কিছুক্ষণ আগেই যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাকেও কিন্তু জুতো দেখানো হয়। এই একই ছবি আমরা দেখেছিলাম কয়েকদিন আগেও যে যখন সন্দীপ ঘোষ তাকে আদালতে পেশ করা হয়েছিল। এই যে আরজি করের ঘটনার তদন্তের গতি প্রকৃতি নিয়ে বারবার সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছিলেন, সেই হতাশার বহিঃপ্রকাশ হয়, তাদের ক্ষোভ উগড়ে পড়ে সন্দীপ ঘোষের ওপর যখন সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। সেই সময় যখন তাকে আদালতে পেশ করা হয়েছিল একবার আমরা দেখেছিলাম তার মাথায় চাটি, আম জনতার উত্তেজিত জনতার তাকে চাটি মারতে দেখা গিয়েছিল। এমনকি পরবর্তীতে তাকে আদালতে পেশ করা হলে জুতো দেখানো হয়। সেই ছবি আপনাদের একদিকে যেমন দেখাচ্ছে, অপরদিকে ঠিক একই ছবি আজকে দেখতে পাওয়া গেল সিজিও কমপ্লেক্সে, যখন অভিজিৎ মণ্ডলকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হচ্ছিল। তাকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার, জুতো দেখিয়ে বিক্ষোভ, স্লোগান। আজই একদিকে আদালতে পেশ করা হয়েছে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে, আর তার আগেই আজ যখন সিজিও কমপ্লেক্স থেকে তাকে বার করা হচ্ছিল তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখানো হয়, জুতো দেখানো হয় অভিজিৎ মণ্ডলকে। প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ, সিজিও থেকে বের করতেই উত্তেজনা, জুতো দেখিয়ে বিক্ষোভ, স্লোগান। একদিকে ঠিক একই ঘটনা ঘটেছিল, সন্দীপ ঘোষকেও জুতো দেখানো হয়েছিল গত 10 তারিখে যখন আদালতে পেশ করা হয়েছিল সন্দীপ ঘোষকে, তখন তাকেও জুতো দেখানো হয়েছিল। এবার অভিজিৎ মণ্ডলকেও দেখানো হলো জুতো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, এই যে অভিজিৎ মণ্ডল তাকেও এবার জুতো দেখানো হলো, সন্দীপ ঘোষের পর জুতো দেখানো হলো এবার অভিজিৎ মণ্ডলকেও। এর আগে 10 তারিখ সন্দীপ ঘোষকে আদালতে জুতো দেখানো হয়েছিল। এই যে বারবার এই রকম আমরা দেখতে পাচ্ছি ক্ষোভ উগড়ে পড়ছে এই সন্দীপ ঘোষ বা কখনো অভিজিৎ মণ্ডলদের উপর, কারা এই বিক্ষোভ দেখালেন কিছু জানা গিয়েছে? দেখো সময় তোমার জানাবো, যখন অভিজিৎ মণ্ডল যিনি টালা থানার ওসি এই আরজি কলের ঘটনা নিয়ে তাকে সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করেছেন গতকাল সন্ধ্যেবেলা সিবিআই দপ্তরে, এবং সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে যখন সিবিআই আধিকারিক নিজের গাড়িতে বসিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন অভিজিৎ মণ্ডলকে, তখনই সিবিআই যে গেট সিজিও কমপ্লেক্সের, সেই গেটের সামনে প্রায় 6 থেকে 7 জন প্রতিবাদী মুখ দেখা গেছে। সেইখানে তারা দাঁড়িয়ে ছিলেন এবং হাতে জুতো এবং চটি নিয়েছিলেন, এবং বলা যেতে পারে পোস্টার ছিল তিলোত্তমার, সেই পোস্টার নিয়ে তারা স্লোগান দিতে শুরু করেন। তারা এমনটাই, যেটা যেহেতু বিজেপি কর্মীরা কিন্তু তারা জানালেন তারা আমজনতা এবং আমজনতার হিসাবেই তারা এসেছিলেন, এবং তারা সেখানে কি আন্দোলনকারী হিসাবে তারা এসেছিলেন, এবং সেইখানে যে অভিজিৎ মণ্ডল যাকে গ্রেপ্তার করেছেন সিবিআই আধিকারিকরা তথ্য লুটপাটের মামলায়, তাকে চটি দেখিয়েছেন এবং জুতো দেখিয়েছেন, এবং পাশাপাশি যিনি কলকাতা পুলিশের সিপি তাকেও চড়া চটি দেখিয়েছেন, এমনটাই তাদের স্লোগানে উঠে এসে। কেন কি, যে তথ্য যেই সময় ঘটনা ঘটেছিল তার পরের দিন সকাল থেকে যখন কলকাতা পুলিশ পৌঁছায় বা টালা থানা পুলিশ পৌঁছায়, তখন একাধিক তথ্য তারা পেয়েছিলেন এবং প্রচুর তথ্য লুটপাট হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর উঠে এসেছে। এই তথ্য লুটপাটের অভিযোগে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফ থেকে। এই খবর প্রকাশ হতেই যারা বিজেপি কর্মীরা বা বলা যায় বিজেপি সমর্থক কর্মীরা, এবং তারা নিজেকে পরিচয় দিয়েছেন কি তারা জনতা এবং তারা বিক্ষোভকারী, এবং তারা যখন সিজিও কমপ্লেক্সের গেটের সামনে দাঁড়িয়েছিলেন, যেই সময় এই কনভে বেরোচ্ছিল সিবিআই আধিকারিকরা অভিজিৎ মণ্ডলকে নিয়ে বেরোচ্ছিলেন, সেই সময় তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা, এবং তারা হাতে চটি জুতো দেখিয়ে তারা প্রোটেস্ট করছিলেন এবং জানাচ্ছিলেন কি যেভাবে এই তথ্য লুটপাট করা হয়েছে, তার পাশাপাশি প্রচুর এরকম তথ্য আছে যারা কলকাতা পুলিশ লুটপাট করে বা যেই সময় তথ্য দেওয়ার সেই সময় তারা তথ্য দেন না। সেক্ষেত্রে সিবিআই তরফ থেকে আরো কঠিনভাবে বলা যেতে পারে এই তদন্ত শুরু করা উচিত, এবং যারা যারা জড়িত আছেন এই ঘটনার সাথে বা যারা যারা তদন্ত করছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং যারা ঘটনা ঘটিয়েছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমনটাই যেহেতু বিক্ষোভকারীদের বক্তব্য ছিল। পাশাপাশি কলকাতা পুলিশকে হায় হায় বলেছিলেন, এবং প্লাস বলা যেতে পারে কি এমনটাই যেহেতু পীযূষ যাকে যে সিপি কলকাতা পুলিশের তার পদত্যাগের দাবি করেছেন তারা, সেক্ষেত্রে একাধিক অভিযোগ তাদের মধ্যে, এবং তারা এই স্লোগান দিতে তারপরেই এই অভিজিৎ মণ্ডলের গাড়িকে দাঁড় করায়, তারপরে বিধাননগর পুলিশের তরফ থেকে সেই কনভয়কে বের করে দেওয়া হয় যখন তারা প্রোটেস্ট করছিলেন, এবং বিধাননগর পুলিশ তারা আসেন এই প্রোটেস্টকারী বা আন্দোলনকারী তাদেরকে সরিয়ে এই যে কনভয় অভিজিৎ মণ্ডলের সেটা সিজিও কমপ্লেক্স থেকে বের করে দেওয়া হয়। সৌম্যজিৎ, একেবারেই সঙ্গে থাকো সন্তোষ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, একদিকে যখন অভিজিৎ মণ্ডলকে তাকে দেখে
বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এবং সেই সঙ্গে আপনাদের পাশাপাশি আরও একটি খবর জানিয়ে রাখবো, চিকিৎসক ধর্ষণ ও খুনে তদন্তে গাফিলতির অভিযোগ, তদন্ত ভুল পথে চালিত করার অভিযোগ, তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগ, একাধিক অভিযোগ টালা থানার বিরুদ্ধে। একাধিক অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সাব ইন্সপেক্টর ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, তারপরেও কেন স্বতঃপ্রণোদিত মামলা করেননি সন্দীপ ঘোষ, সেই প্রশ্ন তোলা হয়েছে। কি কি অভিযোগ আরো বিস্তারিতভাবে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, ঠিক কি কি অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে? একদমই, গতকাল দেখো সিবিআই আধিকারিকরা এই আরজি করের ঘটনা নিয়েই দুজনকে গ্রেপ্তার করেছেন। একজন তো অলরেডি অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চকে গ্রেপ্তার তরফ থেকে করা হয়েছে, এই অভিজিৎ সন্দীপ ঘোষকে, যিনি অলরেডি প্রেসিডেন্ট জেলে আছেন এবং কিছুক্ষণ আগেই শিয়ালদা কোর্টে তাকে সিবিআই আধিকারিকরা তুলেছে। পাশাপাশি সিজিও কমপ্লেক্সে গতকাল এসেছিলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকে সন্ধ্যে 7টার পরে গ্রেপ্তার করা হয়েছে এবং সিবিআই তরফ থেকে এই অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। তাদের যে বিরুদ্ধে অভিযোগ, কি ঠিক করে তারা কোঅপারেট করেনি বা বলাতে পারে যে কোঅপারেট করতে হয় সিবিআই আধিকারিকদের সঙ্গে, সেই কোঅপারেট তারা করেনি। তার পাশাপাশি যেই দিনকার ঘটনা ঘটার পর পুলিশ তারপরের দিন আসেন সকাল থেকে, সেই সময় যা যা তারা তথ্য বা ডকুমেন্ট বা যাদের এভিডেন্স কালেক্ট করেছিলেন, সেই এভিডেন্স তারা সিবিআই আধিকারিকদের হাতে দিতে পারেননি, যার মধ্যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ যৌথভাবে জড়িত। এবং সন্দীপ ঘোষ যে বয়ান দিয়েছিলেন প্রথমে, কি এইটা একটি সুসাইড এবং তার কোনো খুন বা রেপ হয়নি এবং সুসাইডের কারণে তার মৃত্যু হয়েছে। পাশাপাশি পুলিশকে ঠিক করে তারা তদন্ততে বলাতে পারে বয়ান ঠিক করে দিননি, তা যা ঘটনা ঘটেছিল তার উল্টো দিকে তারা বয়ান দিয়েছিলেন। এবং একাধিক যারা বয়ান দিয়েছিলেন পুলিশের, যারা প্রথম যারা দেখেছিলেন ঘটনাস্থলে যাওয়ার পর দেহকে, কি অবস্থায় দেহ পড়ে আছে, ওইখানকার জিনিসপত্র কিভাবে ছড়িয়ে আছে, এই সমস্ত তথ্য টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনি রিকভার করেছিলেন বা নিয়েছিলেন, কিন্তু সেই সমস্ত তথ্য সিবিআই আধিকারিকদের হাতে তারা হ্যান্ড ওভার করেননি, এমনটাই সিবিআই সূত্রে খবর। পাশাপাশি যাদের যাদের বয়ান টালা থানার অফিসাররা নিয়েছিলেন এই ঘটনা নিয়ে, আরজি করের যারা যারা প্রথম ঘটনাস্থলে গেছিলেন তাদের বয়ান নিয়েছিলেন, সেই বয়ানের কপিও টালা থানার তরফ থেকে দেওয়া হয়নি সিবিআই আধিকারিকদেরকে। সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা মনে করেছেন তার বয়ান নেওয়া হোক এবং যারা যারা ঘটনাস্থলে প্রথম গেছিলেন তাদেরও বয়ান নিয়েছেন এবং বয়ান নেওয়ার পরই জানতে পারেন কি এই অভিজিৎ মণ্ডল তিনি গাফলতি করেছেন বয়ান নেওয়ার সময়। অর্থাৎ যা যা বয়ান তাদের নেওয়া হয়েছিল, যারা প্রথম দেখেছিলেন তাদের বয়ান তারা সিবিআই আধিকারিককে দিতে পারেননি। তারপরে সিবিআই আধিকারিক নিজের থেকে সেই বয়ান রেকর্ড করেছিলেন যারা যারা প্রথম ঘটনাস্থলে গেছিলেন বা নিজাম বলা যেতে পারে যা আরজিকর হাসপাতালে যাওয়ার পরও নিয়েছেন তারা, এবং সিবিআই আধিকারিকরা যারা যারা ছিলেন ঘটনাস্থলে তাদেরকেও তলব করে জিজ্ঞাসাবাদ করে বয়ান নিয়েছে। এবং দেখা গেছে এই দুটোই বয়ান আলাদাভাবে, অর্থাৎ যারা দেখেছিলেন ঘটনাস্থলে যে কি ছবি উঠে আসছিল সেই বয়ান এবং অভিজিৎ মণ্ডলের বয়ান, সেটাই দুটো আলাদা বয়ান এবং দুই আলাদা বয়ানের সামনে রেখেই অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয় এই টালা থানার ওসিকে। বেশ, ধন্যবাদ সন্তোষ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে।